এটা কিনে দিতেই হবে, কারণ সে অনেক কষ্ট করে হচ্ছে নিজেকে আটকায় রাখছে বাসার ভিতরে। অনেক মানে প্রচন্ড গরম, গরমের মধ্যে 2 ঘন্টা পড়াশোনা করছি, তারপর কিছু কাজ টাজ করলাম। এখন বাজে প্রায় একটা বেজে গেছে, জোহরের আজানও দিয়ে দিছে। এখন গোসল করবো, গোসল করে নামাজ পড়বো, নামাজ পড়ে খাবো, খেয়ে তারপর আবার পড়তে বসে যাব। আর আমার হচ্ছে শুট করতে হবে। আমার রুম টুম কালকে রাতে এসে আমি সবকিছু গুছাইছি, তাই আর বেশি এলোমেলো নাই, সবকিছুই ঠিকঠাক আছে। এদিকে আমার বইপত্র সবকিছু গোছানোই আছে মোটামুটি। আর আর পিসি হচ্ছে আমি ঢাকা গেছিলাম, তাই আর নোংরা টোংরা হয় নাই। বসে বসে কার্টুন দেখতেছিলাম, একটু পরে ভাবলাম যে না, আমরা ক্যামেরাটা অন করে হচ্ছে আপনাদেরকে আপডেট গুলো দিই। যাই হোক, তো ভালোই চলতেছে সবকিছু, ইনশাল্লাহ সবকিছুই ভালো হবে। আর ঠিক আছে, টাইম অন দা ক্লকে, খুবই কম টাইম আমার হাতে। গোসল নামাজ খাওয়া, আমার নামাজ গোসল খাওয়া শেষ। এখন হচ্ছে ছোট্ট একটা কাজ করতে হবে বাসায়, সেটা হচ্ছে আমি দেখছি ফিল্টারে পানি নাই, ফিল্টারে পানি ভরতে হবে। ফিল্টারে পানি ভরবো, আর তারপর হচ্ছে 1.5 ঘন্টা আমি এসকিউএল করব। এরপরে একটা বড় ভাইয়ের সাথে অ্যাপয়েন্টমেন্ট আছে আমার, তার সাথে ফোনে কথা বলতে হবে, কিছু ইম্পর্টেন্ট কথা আছে, সেটা করব। আর শুট তো ডেইলি ব্লগ তো আমি শুট করতেই আছি। সবকিছু মোটামুটি ভালোই যাচ্ছে অনেকদিন পরে ক্যামেরার সামনে। আমার ব্লগের আমি মনে করি একটা জিনিস আসলে সবসময় মিসিং থাকে, সেটা হচ্ছে আমি আসলে না কাজ টাজ তেমন একটা দেখাই না। আমি যে করি তো হচ্ছে দেখাই, মানে যে মানে টাইম ল্যাপস করে অনেকেই দেখায়, আমি ওইটা মানে করি না। আমি এই জিনিসটা আসলে মানে বুঝতেছি না কিভাবে আসলে জিনিসটা করা যায় বা কিভাবে শুট করা যায়। দেখি কি করা যায়। ভাবছিলাম এক্সপ্লেনেশন ভিডিওটা আমি বিকেল নাগাদ শুট করতে পারবো, কিন্তু পড়তে পড়তে পড়ার চাপে আসলে শুট করা সম্ভব হয় নাই। এখন অনেক ক্ষুধা লাগছে, কিছু নাস্তা করব। কালকে বাড়ি থেকে আসার সময় হোসেনপুরের মিষ্টি নিয়ে আসছি, আর হচ্ছে ইয়া নিয়ে আসছি, কি বলে, নিমকি নিয়ে আসছি। তো একটা নিমকি আর মিষ্টি খাবো, মিষ্টি খেয়ে হচ্ছে নামাজ পড়তে যাব। আসরের আজান দিয়ে দিছে অলরেডি, আপনারা শুনতে পাচ্ছেন আই গেস ফোনের মধ্যে। যাই হোক, এখন হচ্ছে মিষ্টি খাবো, মিষ্টি খেয়ে নামাজ পড়তে যাব। নামাজ পড়ে খিলগাঁও এলাকাটা একটু হাঁটাহাঁটি করে দেবো। অনেকদিন আমি খিলগাঁওয়ের বাইরে গেছি, হচ্ছে কবে ঢাকা ছাড়ছি 27 তারিখ। আমি আসছি হচ্ছে গতকালকে, গতকালকে ছিল 2 তারিখ, মানে প্রায় 5-6 দিন আমি হচ্ছে ঢাকার বাইরে। যাই হোক, ভালোই গেছে ছুটি, ইয়াও ভালো গেছে, ঈদও ভালো কাটছে। ঢাকায় আর কি এখন একটু বেশি অতিরিক্ত গরম, বের হইলে একটু সানস্ক্রিন মানস্ক্রিন মাইরা বেরোইতে বান্ধালে পুরো জ্বালায় লাগবে। এমনিতেই তো কালা হয়ে গেছি এলাকায় যায়, পুরো অবস্থা খারাপ। যদিও সানস্ক্রিন মারছিলাম এলাকায়, কিন্তু কামে হয় নাই, যে ইয়া যে রোদ ছিল। যাই হোক, এখন খাবো, দেখি কি খাওয়া যায়। ওয়েল, আমি আগে কখনো মানে হচ্ছে ঈদের পরে এত দেরি করে ঢাকায় ঢুকিনি। মানে আমি মোস্ট প্রবাবলি মানে মোস্ট অফ দ্য টাইম সবসময় হচ্ছে আমি ট্রাই করি যে ঈদের পরে 1-2 দিন থেকে চলে আসতে। মানে 2 দিনের বেশি আমি খুব কম থাকছি এই বিগত 4-5 বছরে। তো এবারই সবচেয়ে বেশি থাকা হয়েছে। থাকা হওয়ার কারণ ছিল অবশ্য, বেশ কিছু দাওয়াত ছিল, বেশ কিছু কাজ ছিল। আর এবার হচ্ছে এসে দেখতেছি যে খিলগাঁও মোটামুটি হচ্ছে ফিল আপ। কিন্তু এমনি যখন আসি তখন খিলগাঁও অনেক খালি থাকে, মানে আগের চাইতে অনেক খালি থাকে, মানে বর্তমানের চাইতে। আমি দেখি যে ঢাকা শহর আস্তে আস্তে ফিল আপ হইতেছে, কিন্তু এবার এসে দেখতেছি যে ম্যাক্সিমাম আসলে ফিল আপ হয়ে গেছে, কারণ অফিস টফিস খুলে গেছে। অফিস খুলছে হচ্ছে গত পরশুদিন। আর এখন বিকালে বের হওয়ার হচ্ছে রিজন আছে। বিকালে বের হওয়ার রিজন হইলো, মানে আমি এবার বাড়িতে যে, মানে আমাদের সবচেয়ে বেশি ঝামেলা হয় আনাবিয়াকে নিয়ে। তাকে হচ্ছে ঘরে ধরে রাখা যায় না, সে এখানে ওইখানে চলে যায়। তার বান্ধবীরা আছে ওই জায়গায়, ওদের সাথে কোথায় যেন চলে যায়, আর খুঁজে পাওয়া যায় না। পরে সারা এলাকা জুড়ে খুঁজে মানে কোথাও থেকে বের করে তাকে নিয়ে আসতে হয়। তো এবার যে একটা জিনিস দেখলাম, এবার যে আমি তাকে সে অনেকদিন একটা লোভ দেখাইছি। সে অনেকদিন ধরে হচ্ছে আমাকে বলতেছে যে চাচা আমাকে একটা ইয়া কিনে দাও, লেজার লাইট কিনে দাও, ওই যে লেজার লাইট, লাল সবুজ আলো বের হয়, একটা লেজার লাইট চাইছে। তো আমি ওকে বলছি, কাউকে তুমি যদি হচ্ছে কাউকে না বলে কোথাও না যাও, বা মানে হঠাৎ করে খেলতে চলে গেলাম এরকম না করো, মাকে না জানায় কোথাও যাও, তাইলে হইতেছে আমি হচ্ছে তোমাকে লেজার লাইট কিনে দিব।
তো সে লেজার লাইটের লোভে এবার আর কখনো এরকম করে নাই, বাসার বাইরে খুব কম বের হইছে। আর বের হইলো আমার সাথে বা হচ্ছে বুবুর সাথে বা হইতেছে দিভাইয়ের সাথে বের হইছে বা দাদুর সাথে বের হইছে। তো এই জন্য এই যে মানে আমি ওকে কালকে বলছি যে তুমি যে ঢাকায় যাবা, তুমি তোমার কথা রাখছো, এই জন্য হচ্ছে আমি আগামী কালকে তোমাকে লেজার লাইট কিনে দিব। তো এখন হচ্ছে তালতলার দিকে যাইতেছি ওর জন্য লেজার লাইট কিনতে। এটাতে কিনে দিতেই হবে, কারণ সে অনেক কষ্ট করে হচ্ছে নিজেকে আটকায় রাখছে বাসার ভিতরে, প্রচুর হচ্ছে নিজের সেলফ স্যাক্রিফাইস করছে, নিজেকে হচ্ছে বুঝাইছে। তো যাই হোক, এটা করব। আর হচ্ছে একটা সিনিয়র ভাইকে এখন ফোন দিব, দেখবো যে ভাই হচ্ছে এলাকায় আছে কিনা, থাকলে একটু দেখা করব আর কি। আবার হাঁটছি সেই পুরোনো রাস্তা দিয়ে, সি ব্লক, খিলগাঁও। মানে এই জায়গাটা আসলে একটা অসাধারণ জায়গা, একটা অদ্ভুত জায়গা। মানে না হাঁটলে ভালোই লাগে। মানে আমাদের খিলগাঁও হয়তো সেই ধানমন্ডি, গুলশান, বনানীর মতো এরিয়া না, কিন্তু আমাদের খিলগাঁও কম সুন্দর না। ইট পাথর তো ঢাকা শহরের সব জায়গাতেই ছড়ায় ছিটা আছে, কিন্তু ইট পাথরের ভেতরে হচ্ছে আমরা গল্প খুঁজি, আমরা সুখ খুঁজি, শান্তি খুঁজি। আর খিলগাঁও আমাকে ওই জিনিসটা দেয়। ভালোই লাগতেছে হাঁটতে। একটা চক্কর দিয়ে তারপর হচ্ছে তালতলায় যাবো আর কি। এই সি ব্লকের একটা সমস্যা হলো এদিক দিয়ে প্রচুর হচ্ছে বাইক যায়। বিকাল হইলে হচ্ছে অনেক মানুষজন হচ্ছে বাইক নিয়ে বের হয়, আড্ডা আড্ডা দেয়। ভালোই, খারাপ না। তবে সমস্যা হলো এমনি যখন ট্রাইপডে ধরে হচ্ছে রাস্তায় ভিডিও করতে করতে যাই, কে জানি কখন ফোন ধরে টান মারে, এটা একটা প্রবলেম, বিরাট প্রবলেম। কিন্তু গরম আছে, হালকা একটু বাতাস আছে, হালকা, খুবই খুবই হালকা বাতাস। আর ঢাকার বাতাসের যে উষ্ণ একটা আভা, মানে গরম একটা আভা, ওইটা ঠিকই টের পাবেন আপনি। যদি প্রথম প্রথম ঢাকায় আসেন তাহলে তো হচ্ছে এই বাতাসে আপনার এত অস্বস্তি লাগবে, টিকতেই পারবেন না আপনি। আমার মনে আছে আমি যখন 2018 সালে প্রথম ঢাকা আসি, তখন হচ্ছে মানে আমার বাসা থেকে বের হইতে ইচ্ছা করতো না, মানে এই বাতাসের কারণে। মানে এমন গরম বাতাস, এমন একটা কি যে একটা গরম আভা, মানে ওই ফিলিংস আসলে মানে প্রথম এক্সপিরিয়েন্স করার যে অনুভূতি, ওইটা আসলে মানে যে ওটা পাইছে সেই শুধু বুঝবে, আর নাহলে কেউ বুঝবে না। এটা আসলে বলে বোঝানো সম্ভব না। আই গেস আপনাদেরও অনেকের এমন অনুভূতি আছে ঢাকাকে নিয়ে, থাকারই কথা, স্বাভাবিক। সি ব্লকের গ্যাঞ্জাম এখনো সে আগের মতো আসলে হয় নাই, গ্যাঞ্জাম হইতে হয়তো একটু দেরি হবে। পুরা সি ব্লক দেখা যেতেছে এদিক দিয়ে। এটা হচ্ছে খিলগাঁও সি ব্লকের মেইন রোড, এটার নাম হচ্ছে শহীদ বাকি রোড। এখানে হচ্ছে আপনার যাবতীয় খিলগাঁওয়ের যত আহ আপনার কাপড় কাপড় চাপড়ের দোকান, ব্র্যান্ডস, তারপর হচ্ছে আপনার যত যাবতীয় যত হচ্ছে রেস্টুরেন্টস, রেস্টুরেন্টস সবকিছু হচ্ছে এখানে। ওই যে আইএলটিএস এর কোচিং করতেছি, তো তো কোচিং করতে করতে কিছু আর কি শিখছি, ঠিক আছে। যেমন হচ্ছে আপনার, আমরা বলি না পাইলট, পাইলট বলি না আমরা, এটা পাইলট আছে, পাইলট, পাইলট, ঠিক আছে। তারপরে হচ্ছে আমরা বলি পেন্সিল, পেন্সিল না পেন্সিল, পেন্সিল। তো এরকম হচ্ছে আমাদেরকে শিখায় আর কি। তো আমি বাসার মধ্যে মাঝে মাঝে এগুলা প্র্যাকটিস করি। তো আমি যখন এগুলা প্র্যাকটিস করি, তখন হচ্ছে আনাবিয়া, আনাবিয়া বলে, আল্লাহ চাচা তুমি এবিসিডি পারো না। মানে আমি তখন হচ্ছে হাসি যে কি বলবো, আমি আসলে এবিসিডি পারি না। তো বাসায় মাঝে মাঝে এগুলো প্র্যাকটিস করা লাগে। এগুলো বারবার প্র্যাকটিস করলে হয় কি আপনার উচ্চারণ ভালো হয়, উচ্চারণ ভালো হলে আপনার কথা শুনতে ভালো লাগে। আর আমার যে হচ্ছে ইনস্ট্রাক্টর, স্পিকিং এর যে ইনস্ট্রাক্টর ছিল, ওই ইনস্ট্রাক্টর তো পুরো হচ্ছে মানে অনেকটা ব্রিটিশ অ্যাকসেন্টে কথা বলে, শুনতে বেশ ভালোই লাগে, ওনার উচ্চারণ খুবই ভালো। তো এরকম একটা ইনস্ট্রাক্টর থাকলে
ক্লাস করেও মজা পাওয়া যায়, ঠিক আছে? সে বলে, yeah, my name's Naim. I'm here to take your speaking test. মানে এমনি কথা বলে, ভালোই লাগে। আজকে থেকে হচ্ছে মানে আজকে থেকে ঈদের ব্রেক গেছে, ঈদের ব্রেকের পরে আজকে থেকে হচ্ছে আবার ক্লাস শুরু হবে। আজকে 10টায় ক্লাস, 10টায় যায় ক্লাস করতে হবে। এখন মাগরিবের আজান দিয়ে দিছে, আমারও সময় প্রায় শেষ। আমি হচ্ছে এখন আনাবিয়ার জন্য ইয়াটা কিনবো, লেজার লাইটটা কিনবো। লেজার লাইট কিনে হচ্ছে তারপর বাসায় চলে যাব। বাসায় গিয়ে হচ্ছে নামাজ পড়বো। এখন হচ্ছে লেজার লাইট কিনবো আনাবিয়ার জন্য। ভাই লেজার লাইট আছে? লেজার লাইট আছে? দেখি কোনগুলা। ছোটগুলা নাই? হ্যাঁ, বড়গুলা কই দেখি। ছোটগুলা নাই, খুঁজি আরো। আনাবিয়ার লেজার লাইট কিনে নিলাম। আর যে লেজার লাইট আমরা ছোটবেলায় কিনতাম হচ্ছে 40-50 টাকা দিয়ে, ওই লেজার লাইট এখন হচ্ছে আপনার 100 টাকা দাম। এই যে এরকম ক্যামেরার মধ্যে চ্যানেল লেজার মারতে, আবার হচ্ছে এটার আবার ডিজাইন আছে এরকম, এমনি আবার হচ্ছে এটা দিয়ে অন্য সিস্টেম করা যায়। তো বেশ ভালোই, খারাপ না। আনাবিয়া দেখে আই গেস খুশি হবে, তার পুরস্কার সে এটা অর্জন করেছে, ঠিক আছে? যাই বাসায় যাই, ওরে দে এটা, দেখি রিয়াকশন কি হয়। তোরে কইতেছি চোখ বন্ধ করতে, তুই চোখ বন্ধ কর। চোখ বন্ধ, একটুও তাকাবি না, ঠিক আছে? এখন চোখ খোল। এই যে লেজার লাইট। আম্মা, খুশি হয়েছো? ভালো লেগেছে? হুম? আফি আল্লাহ আবার মারামারি করিস না এটা নিয়ে, ঠিক আছে? না চোখে ধরো না, চোখে ধরলে চোখ নষ্ট হয়ে যাবে। হুম, হ্যাঁ, বাহিরে চলে যাবে, ঠিক আছে? হাই এভরিওয়ান, রাত বাজতেছে হচ্ছে 12:15। আইএলটিএস ক্লাস করলাম, পড়াশোনা করলাম, সব দিনের সমস্ত কাজকর্মই প্রায় শেষ। প্রায় ম্যাক্সিমাম আমি হচ্ছে আজকে অনেকগুলা এজেন্ডা নিয়ে নামছিলাম। কয়টা? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। 11টার মধ্যে আমি 8টা এজেন্ডা কমপ্লিট করতে পারছি, 3টা এজেন্ডা কমপ্লিট করতে পারি নাই। সো দ্যাটস অন মি। এভাবে হচ্ছে জীবন চলে। সবকিছু আপনি কমপ্লিট করতে পারবেন না, কিছু আপনার পরবর্তী দিনের জন্য তুলে রাখতে হবে। যাই হোক, তো এই ব্লগটা এখানেই শেষ হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের ভিডিওতে দেখা হচ্ছে।